হ্যালো বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ারকে ভালোবেসে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন। 10 নম্বর পর এবার 7 নম্বর জার্সির নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতের বিসিসিআই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পছন্দের নম্বর হচ্ছে 7। শুধু পছন্দ নয়, এই নম্বরটি তার জন্য লাকি নম্বর হিসেবে গণ্য করা হয়ে থাকে, যে কারণে টিম ইন্ডিয়ার হয়ে খেলা শুরু করার সময় থেকেই তিনি 7 নম্বর জার্সি বেছে নিয়েছিলেন বলে জানা যায়। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ধোনির এই জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত নিল। মহেন্দ্র সিং ধোনি শেষবার টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছিলেন 2019 সালে ক্রিকেট বিশ্বকাপে। তারপর আর তিনি টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ময়দানে নামেননি। এরই মধ্যে আচমকা তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খেলা থেকে অবসর নেন। ধোনির আচমকা এভাবে অবসর গ্রহণ পরবর্তী মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে খেলতে দেখা গিয়েছে। একের পর এক ম্যাচ তার ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছেন ভক্তরা। এর পাশাপাশি তার অধিনায়কত্ব সে আগের মতোই দেখা গিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখতে না পাওয়ায় এবং অভাব এখনও পূরণ হয়নি বলেই অনেকেই মনে করেন, কেননা তার হাত দিয়েই 2011 সালে শেষবার এসেছিল বিশ্বকাপ ট্রফি ভারতের। মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণ পর টিম ইন্ডিয়া একাধিকবার আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স দেখালেও শেষ পর্যন্ত ঘরে ট্রফি আনতে পারেনি। একাধিকবার টুর্নামেন্টের ফাইনাল অথবা সেমিফাইনালে পৌঁছে ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে। এমন সব পরিস্থিতি বারবার ভারতীয়দের হতাশ করেছে, আর বারবার এই জায়গাতেই স্মরণ করিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব। টিম ইন্ডিয়ার এমন একজন প্রাক্তন অধিনায়কের জার্সি আর কোনো খেলোয়াড় পাবেন না, এমনটাই সিদ্ধান্ত নিল ভারতের বিসিসিআই। সূত্র মারফত জানা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির 7 নম্বর জার্সিকে তার মতনই অবসরে পাঠানো হবে। এর আগে সচিন তেন্ডুলকরকে 10 নম্বর জার্সি অবসরে পাঠানো হয়েছিল, যে কারণে 10 নম্বর জার্সি আর কোনো ভারতীয় ক্রিকেট পান না। ঠিক সেই রকম মহেন্দ্র সিং ধোনির 7 নম্বর জার্সি আর কেউ পাবেন না। উদাহরণ হিসাবে বলা যায়, শুভমান গিলের 7 নম্বর পছন্দের ছিল, কিন্তু তিনি সেই জার্সি পাননি, যে কারণে তিনি 77 নম্বর জার্সি পরে খেলা শুরু করেন। হ্যাঁ বন্ধুরা, আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।